নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচি পাঁঠার পাতলা ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাঁঠার ঝোল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি 1 কিলো পাঁঠার মাংসকে ভালো করে ধুয়ে 1 টিস্পুন নুন, হলুদ আর 2 টেবিল স্পুন ফেটানো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাংসটাকে একটা প্রেসার কুকারে নিয়ে আরও 1 টিস্পুন নুন, তারপরে কয়েকটা গোটা গরম মশলা, সামান্য জল দিয়ে 2টো সিটি মেরে নিচ্ছি। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলে রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। কুকারে গ্যাস ছাড়তে ছাড়তে অপরদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে 1/2 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। একই সাথে আমি 3টে গোটা রসুনও দিয়ে দিচ্ছি। পাঁঠা বা খাসির মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগে। আলু ভাজা হতে হতে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে 10-12টা কাঁচা লঙ্কা দিলাম, দিচ্ছি 4 ইঞ্চেস মতো আদা কুচোনো, 20 থেকে 25 কোয়া রসুন আর সামান্য জল। মশলা বাটা হয়ে গেছে, অপরদিকে আলুও ভাজা হয়ে গেছে। আলু রসুন বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, কিছু গোটা গরম মশলা দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন চিনি। চিনি লালচে হয়ে ফুলে ওঠা অবধি নাড়াচাড়া করে নেব। চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে, এবারে দিচ্ছি 5টা কুচানো পেঁয়াজ। এইভাবে সামান্য চিনি যদি ফোড়নে দাও তাহলে দেখবে মাংসের কালারটা বেশ সুন্দর লালচে আসে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। অপরদিকে কুকারেরও গ্যাস ছেড়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি জল সমেতই মাংসটা দিয়ে দিলাম আর এইভাবেই সবকিছুকে আরও মোটামুটি আধা ঘন্টা সময় ধরে কষাবো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সময়ের মধ্যে ভেজে রাখা আলু আর গোটা রসুনগুলো দিয়ে দিলাম। মাংসের সাথে সাথে এগুলোর ভেতরেও ভালো করে মশলা ঢুকে যাবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটাকে 10 মিনিটের জন্য এবারে ঢেকে দিচ্ছি। মাংস তো কুকারে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা হতে কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না। মাংস সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেটাকে এবারে জাস্ট শুকিয়ে নেব। মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, মাংসটা যেন কড়াইয়ের তলা থেকে লেগে না যায়। আরও 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নিয়েছি। দেখো মাংসের জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে হবে মাংস সুসেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। গরম জল দিলে মাংসের টেম্পারেচারটাও ঠিক থাকবে আর স্বাদও বজায় থাকবে।
ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। এরই মধ্যে মাংসের ভেতরে দেখো খুব সুন্দর করে কিন্তু মশলা ঢুকে গেছে আর ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে। পাঁঠার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। ত্রিপুরার ঐতিহ্যবাহী পাঁঠার মাংসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।